যদি আপনি বিচার নিশ্চিত করতে চান তাহলে অবজেক্টিভলি দেখতে হবে। বিচার এমন এক জিনিস, এটাকে যখন আপনি কালার দিবেন, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করবেন, তখন বিচারের অবজেকশনটা নষ্ট হয়ে যায়, অবজেক্টিভিটিটা নষ্ট হয়ে যায়। আমরা এদেশে বহুবার দেখেছি এগুলো, বিচারের আগে বিচার হয়ে যায়, মিডিয়া ট্রায়াল হয়ে যায়, পরবর্তীতে কোর্টগুলোর উপরে সাংঘাতিক প্রেসার পড়ে। এই কেসের বেলায় হয়েছে, আবরার ফাহাদের কেস। এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলছি, আমাদের দেশে আপনি আরেকটা দেখবেন, আপনাকে মনে আছে নুসরাত হত্যা? হ্যাঁ, নুসরাত হত্যা, আবরার ফাহাদের মধ্যে, এই মামলাটার মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো আইনের দৃষ্টিতে এভিডেন্স আকারে নেওয়াটা ডিফিকাল্ট হবে যদি প্রপার স্ক্রুটিনি হয়। যেমন ধরুন আপনার কো-অ্যাকিউজডের কনফেশন আমাদের আইনে গ্রহণযোগ্য না। অর্থাৎ আমি একটা স্বীকৃতি দিলাম আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি বলে আপনার নামও বলে দিলাম যে আমার সঙ্গে উনিও ছিল। আমাদের দেশের এস্টাবলিশ, ভারতীয় সাবকন্টিনেন্টের এস্টাবলিশ নিয়ম হলো এইভাবে কনফেশন করে স্বীকারোক্তি দিয়ে আরেকজনকে ফাঁসানো যাবে না। আরেকজনকে যদি আপনি স্বীকারোক্তি দিয়ে ফাঁসান তাহলে ওর বিরুদ্ধে এভিডেন্স, অন্য কোনো এভিডেন্স যদি না থাকে, শুধু এইভাবে কো-অ্যাকিউজডের কনফেশনের উপর ভিত্তি করে তাকে সাজা দেওয়া যাবে না। এটা হলো এস্টাবলিশ প্রিন্সিপাল, আজ থেকে না, বিগত 200-250 বছর থেকে। এবং ভুবনী সাহার কেস থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই থিওরিকে একবারও গ্রহণ করে নাই। কিন্তু এই কেসের বেলা করেছে না, সুপ্রিম কোর্টে এখনো বিচার হয় নাই, এটা তো আপিল পেন্ডিং আছে। বাকিটা দেখতে হবে আমাদের সুপ্রিম কোর্ট কিভাবে সেটা শেষ করে। আমি সেখানে আর যাইনি। আপনি কি এটা ছেড়ে দিয়েছেন? আমি তাদেরকে বলে দিয়েছি। সমালোচনার মুখে এটাও কি আরেক মিডিয়া ট্রায়ালের মুখে ছাড়লেন? না, এটা যেহেতু মানুষের ইমোশন খুব হাই, মানে এই আমি বলেছিলাম আমি একটা স্ট্যাটাস দিয়ে যে মানুষের ইমোশন যেহেতু হাই, ইমোশনটাকে রেসপেক্ট করে ঠিক আছে, এটা আমার মতো আরেকজন সিনিয়র আইনজীবী সেটা কন্ডাক্ট করুক, আমার তো কোনো আপত্তি নেই।